আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভোর 4টে বাজে ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে বয়ে ফেলাম সেহরি খাওয়ার জন্য। পাক্কার সালাম যে লাউ আর ডিম, যাই হোক লাউ ডিম দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেখে ফজরে আজান দিয়েছে, রওনা দিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আবার সময় দেখি ঠান্ডা তো তেমন একটা নাই, কিন্তু চারিদিকে কুয়াশা পড়ছে মাশাল্লাহ ভালোই। আমার মনে হয় কুয়াশা না, এগুলো দুলোর ছেলে। যাই হোক ফজরের নামাজ কালাম শেষ করে একটু ঘুমতেছিলাম আর উঠলাম 7টা বাজে ডিউটিতে যাওয়ার জন্য। আর ডিউটি ড্রেস ট্রেস পরে বাইরে বেরিয়ে অপেক্ষা করতেছিলাম দ্বিতীয় গাড়ির, কারণ প্রথম গাড়ি চলে গেছে। যাই হোক ডিউটিতে যাওয়ার পর জানতে পারি আজকের আমার ডিউটি চেঞ্জ হয়ে গেছে। আগে যে জায়গায় ডিউটি করতাম প্লেয়ার রুম জিম টিম আসলে বিআইপি সহ বহুত জায়গা আসলে, ওই জায়গায় চেঞ্জ করে এখন দিয়েছে এই জায়গায় সুইমিং পুলের ভিতরে। যেহেতু এই জায়গা আমার আজকে প্রথম ডিউটি, এই জন্য যে জায়গায় স্টোর রুম মানে ছোট যে জায়গায় মাল সামান রাখা যায় ক্লিনের, এই জায়গাটা সুন্দর করে ক্লিন করতেছিলাম। সবকিছু এই জায়গা আবার নতুন করে নিজের মতো করে সাজাই লইতে হবে, এই জন্য ভিতরটা সবাই আগে পরিষ্কার করলাম আর আরবি টারবি বাইরে বাইরে করে দিয়েছেন। সবকিছু একদম খারাপ হয়ে গেছে। আর কয়দিন তোমার ভিডিও রেগুলার না দেওয়ার কারণ হয়েছে আমার তো আর কোনো পার্সোনাল স্টুডিও নাই বা পার্সোনাল রুম নাই, যেহেতু আমি ছাদের উপরে বইয়ে ভয়েস ওভার করি। আর কয়দিন তোমার 9টা 10টার দিকে যখনই আমি ভয়েস ওভার করতে পারি তখনই বৃষ্টি নামে পড়ে, যেমন এখনই বৃষ্টির আওয়াজ হয়তো পাইতে আসেনি অল্প অল্প। যাই হোক পুরান আরবিয়া টারবিয়া যা আল্লাহ এগুলো বাইর করলাম, এরপর রুমটা সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে রেডি করে চলে গেলাম নতুন করে সব মাল সামান আনার জন্য স্টোর রুমে। স্টোরে প্রায় সব মাল সামান নতুন তো নিয়ে এলাম, আরবি একটা নতুন, এরপর ওয়াইফের নতুন, সবকিছুই একদম নতুন নতুন লইয়ে এলাম। যাই হোক এরপর মুভের জন্য পানি রেডি করে প্রথমে চলে এলাম যে জায়গায় প্লেয়াররা সাঁতার কাটার জন্য বই বই অপেক্ষা করে। এই জায়গার বেঞ্চ কয়টা যা আসলে প্রথমে সব একদম সুন্দর করে মুভ মারি দিলাম, এরপর শুরু করলাম সুইমিং পুলের পাশে মুভ মারার কাজ। সুইমিং পুলের চারিপাশে মুভ মারার কাজ শেষ করে পরিষ্কার করতে হয়ে গেছিল যে জালনাগুলো আসলে এইগুলো, এই জায়গায় ছোট ছোট গ্লাসের যে জালনাগুলো আসলে এইগুলোর ভিতরে কালো করে টেপ মারা আসলে যাতে আলো ভিতরে না ঢুকতে পারে, টেপ না কালো স্টিকার আর কি। তো এইগুলো সাফ করতে হবে। উঠে প্রথমে একদম সেনিটারি লাগিয়ে সুন্দর মতো কোরাই করে কয়েকটা জানলা সাফ করে হেলাইলাম। যাই হোক এই জায়গায় টুকটাক কাজ শেষ করে দুপুরে নামাজ পড়ে চলে এলাম বাসায় গোসল টোসল দেওয়ার পরে চলে এলাম আসরের নামাজ পড়ার লগে। আর আসরের নামাজ কালাম শেষ করে বাসায় এই বুটগুলো সুন্দর মতো ধুইয়ে বয় দিলাম সেদ্ধ করার লগে। আজকের চিন্তা করছি সালাদ তো কয়েকদিন খাইছি, তো সালাদ খাইতে ভালো লাগতেছে না, আজকের বুট সিদ্ধ করে সুন্দর মতো বুট মুড়ি খাওয়ানো, মুড়ি যেহেতু আনাই আছে তাই টমেটো পেঁয়াজ মরিচ সব কুচাই রেডি করে হেলাইলাম আর অলিভ অয়েল দিয়ে শুরু করে দিলাম পাকের কাজ। এর ভিতরে মশলাপাতি কোনো কিছুই দিব না, খালি পেঁয়াজ টমেটো দিয়ে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর মতো বুটটার বাজি করে হেলাম। তাই পেঁয়াজ আর টমেটো সুন্দর মতো লাড়াইতে লাড়াইতে একদম মিক্স করে হেলাইলাম। সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে বুট কয়টা ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। বুট যেহেতু সেদ্ধ করা তাই বেশি সময় লাগবে না, অল্পের ভিতরে হয়ে যাবে না, এই জন্য বুট কয়টা দিয়ে সুন্দর মতো একটু লাড়া দিয়ে পানি দিয়ে দিলাম। অল্প কিছু পানি দিয়ে সুন্দর মতো ডাইকে রেখে চলে এলাম রুমের ভিতরে, কারণ এদিকে আবার শরবত টরবত রেডি করতে হইবে। শরবতের ভিতরে প্রথমে দিলাম ইসবগুলের বসি, এরপর চিয়া সিড দিয়ে সুন্দর মতো লাড়া দিয়ে রেখে দিলাম, পরে একটু লেবু দিয়ে দিব মনে। এরপর বড় ওই খেজুর টেজুর সবকিছু রেডি করে রাখিয়ে বুট কাটা আর লগে একটু সালাদ কাটিও রেডি করে হেলাইলাম। যাই হোক সবকিছু রেডি করে বইয়ে বইয়ে অপেক্ষা করতেছিলাম আজানের। আজান দেওয়ার পরে শুরু করে দিলাম ইফতারি। বুটের ভিতরে খালি 4 পিসের মতো কাঁচামরিচ দিয়েছিলাম, এটি কায়দার রকম জ্বালা হয়েছে, যার জন্য অর্ধেক পরিমাণ বুট খাইয়ে চলে এলাম তাড়াতাড়ি করে মসজিদে নামাজ পড়ার লগে। আর মাগরিবের নামাজটা পড়ে আবার বললাম খাইতে, যে এগুলো টাহার কেনা জিনিস ফালাই দিলে চলবে না, জাল একটু বেশি হলে তারপরও খাইয়ে লাই। যাই হোক এবার কিছুক্ষণ রেস্ট করলাম আর চলে এলাম এশারের নামাজ পড়ার জন্য। আর এশারের নামাজ তারাবির নামাজ লগে কদরের নামাজটাও পড়ে চলে এলাম বাসায়।